ম্যান্ডারিন চাইনিজ ভাষার একটা দারুণ সহজ দিক নিয়ে কথা বলা যাক, কেমন হয়? চলুন তো আজ দেখে নেওয়া যাক চাইনিজে প্রশ্ন করাটা আসলে ঠিক কতটা সোজা। হ্যাঁ, একদম ঠিক। আমাদের অনেকেরই ধারণা যে ম্যান্ডারিন ভাষাটা বেশ কঠিন, কিন্তু চাইনিজের একটা ছোট্ট নিয়ম আছে যেটা জানলে এই ধারণা কিন্তু একদম পাল্টে যেতে পারে। আমরা আজ ঠিক সেই নিয়মটাই শিখব। ভাবা যায়, শব্দের কোনো রকম অদলবদল না করেই একটা সাধারণ বাক্যকে কিভাবে প্রশ্ন বানানো যায়। তো কি সেই জাদুর শব্দ যা দিয়ে এত সহজে প্রশ্ন করা যায়? সেই ম্যাজিকটা লুকিয়ে আছে ছোট্ট একটা শব্দে, আর সেটা হলো মা। চলুন দেখি এই একটা শব্দ চাইনিজ গ্রামারকে কিভাবে এত সহজ করে দিয়েছে। আচ্ছা, একবার ভাবুন তো, বাংলা বা ইংরেজিতে প্রশ্ন করতে হলে কি করতে হয়? পুরো বাক্যের গঠনটাই তো উলটপালট করে ফেলতে হয়, তাই না? যেমন, সে একজন শিক্ষক, এটাকে প্রশ্ন করতে হলে বলতে হয়, সে কি একজন শিক্ষক? কিন্তু চাইনিজে এই ধরনের কোনো ঝঞ্ঝাটি নেই, একদম সোজা। আর এইটাই হলো সে গোল্ডেন রুল। যে কোনো সাধারণ বাক্যের শেষে শুধু মা মানে মা শব্দটা বসিয়ে দিলেই হবে। ব্যাস, সাথে সাথে বাক্যটা একটা হ্যাঁ না প্রশ্নে বদলে যাবে। সত্যি, শুধু এটুকুই। তো নিয়মটা তো জানা গেল। এবার চলুন এটাকে বাস্তবে ব্যবহার করে দেখি। আমরা এখন কয়েকটা উদাহরণ দেখব, তাহলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন একদম প্রথম উদাহরণটা দেখি। এটা সম্ভবত সবচেয়ে পরিচিত চাইনিজ বাক্য, নি হাও। নি হাও এর মানে হলো তুমি ভালো আছো। এবারের শেষে শুধু একটা মা যোগ করে দিন, হয়ে গেল নি হামা। আর এর মানে তুমি কেমন আছো। দেখুন কি সহজ। ঠিক একই নিয়মটা কাজে লাগিয়ে পরের উদাহরণটা দেখা যাক। বাক্যটা হলো থাশে লাওশি, যার মানে সে একজন শিক্ষক। এখন যদি প্রশ্ন করতে চাই, কিচ্ছু না, শুধু শেষে মা যোগ করে দেব, আর এটা হয়ে যাবে থাশে লাওশি মা, মানে সে কি একজন শিক্ষক। এই নিয়মটা কিন্তু শুধু থাকা বা হওয়া বোঝাতে নয়, যে কোনো কাজের ক্ষেত্রেও একইভাবে খাটে। যেমন ধরুন, নি হ ছা মানে তুমি চা পান করো, আর এর সাথেই শুধু মা যোগ করে আমরা জিজ্ঞাসা করতে পারি, নি হ ছামা, এর মানে দাঁড়ালো তুমি কি চা পান করবে। আচ্ছা, এবার যদি মালিকানা বোঝানো হয় সেরকম একটা বাক্য দেখি, চ নি দ্য শু, এর মানে হলো এটি তোমার বই। এটাকে প্রশ্ন করতে হলে কি করতে হবে? ঠিক ধরেছেন, শুধু শেষে মা যোগ করতে হবে, আর এটা হয়ে যাবে চ নি দ্য শু মা, মানে এটি কি তোমার বই। আর উদাহরণ পর্বের একেবারে শেষে আসা যাক। বাক্যটি হল নিচুই চুঙ্গুয়া, এর মানে তুমি চীনে যাও। এখন একে প্রশ্ন বানাতে হলে আমরা বলবো নিচুই চুঙ্গুয়া মা, যার অর্থ দাঁড়ায় তুমি কি চীনে যাবে। দেখতেই পাচ্ছেন, নিয়মটা কিন্তু সব ধরনের বাক্যের ক্ষেত্রেই দারুণভাবে কাজ করছে। আশা করা যায় এই সহজ নিয়মটা এখন আমাদের সবার কাছে পরিষ্কার। তো এখন সময় হয়েছে আমাদের নতুন শেখা জ্ঞানটা একটু ঝালিয়ে নেওয়ার। চলুন একটা ছোট্ট কুইজে অংশ নেওয়া যাক। তাহলে এই সহজ নিয়মটা তো শেখা হয়ে গেল। এবার আজকের চূড়ান্ত কুইজের জন্য তৈরি তো? প্রশ্নটা হলো, চীন মানে চায়না, এই শব্দটিকে চাইনিজ হানজি লিপিতে কিভাবে লেখা হয়? উত্তরটা ঝটপট কমেন্টে লিখে ফেলুন। দেখা যাক কে কে সঠিক উত্তরটা দিতে পারেন। তাহলে প্রশ্নটা কিন্তু রইল, চীন শব্দটার হানজি রূপ কী হবে? কমেন্টে সবাই জানান। আর হ্যাঁ, শেখার এই দারুণ যাত্রাটা চলতেই থাকুক।